বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বিভিন্ন প্রতিযোগী রপ্তানিকারক দেশের ওপর কঠোর শুল্ক আরোপ করায় আমেরিকান বাজারে বাংলাদেশের আরও শক্তিশালী অবস্থান করে নেয়ার সম্ভাবনা বাড়ল। বাংলাদেশের ওপর কেন কত শতাংশ শুল্ক হার কমালো ট্রাম্প প্রশাসন, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। শেষ পর্যন্ত ট্রাম্প শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ মার্কিন সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক নতুন বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকান পণ্যের আমদানি বাড়াতে সম্মত হলো। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ৩১ জুলাই নতুন এই শুল্ক হার নিশ্চিত করেছে বলে জানা গেছে। এই শুল্ক হার ৩৫% থেকে কমাতে পারায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন চীন, ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী রপ্তানিকারক দেশের উপর কঠোর শুল্ক আরোপ করায় আমেরিকান বাজারে বাংলাদেশের আরও শক্তিশালী অবস্থান করে নেয়ার সম্ভাবনা বাড়ল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিন রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের উপর কত পারস্পরিক শুল্ক আরোপ করেছেন তার একটি তালিকা তুলে ধরেছিলেন। প্রদর্শিত সেই তালিকায় কোন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছিল সে তথ্যও ছিল। ওই তালিকার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের আরোপকৃত শুল্কের হার ৭৪%। এজন্য বাংলাদেশের উপর আরোপ করা হয় পাল্টা ৩৭% শুল্ক। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর এই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দিয়েছিল ওয়াশিংটন। গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ৩ মাসের সময়সীমা শেষ হয়। এর আগের দিন বাংলাদেশকে চিঠি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের পাল্টা শুল্ক ২% কমিয়ে ৩৫% করা হয়েছে। যদিও ৯ জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। তবে শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়েছিল, যে তালিকায় বাংলাদেশও ছিল। শুল্ক কমানো নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির USTR এর সঙ্গে টানা ৩ দিনের আলোচনা ছিল বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যদের। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।